ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের দ্য ঘোস্ট ব্রাহ্মণ কিছুটা পড়িয়ে দিয়েছি ফার্স্ট পার্ট। আজকে আমি তোমাদের দ্য ঘোস্ট ব্রাহ্মণ লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমি তোমাদের হি ডাজ নট ডু জাস্টিস অবধি পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের নাও ইট কেম টু থেকে আরম্ভ করছি। দ্য ঘোস্ট ব্রাহ্মণ লিখেছে লাল বিহারী দে। আমি তোমাদের তারপর থেকে আরম্ভ করছি। নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য court outside the town, he passed a spot of which a great many cowboys used to play. ব্রাহ্মণ প্রতিদিন যে পথ ধরে রাজসভা থেকে ফিরত, সেই পথে একটি জায়গা ছিল যেখানে অনেক রাখাল ছেলে খেলা করত। They let the cows graze on the meadow while they themselves met together under a large tree to play. মাঠে গরুগুলোকে ছেড়ে দিয়ে তারা একটা বিরাট গাছের নিচে জড়ো হতো খেলা করার জন্য। And they played at royalty. ছেলেরা রাজা রাজা খেলতো। One cowboy was elected king, another prime minister or vizier, another kotwal or prefect of the police, and other constable. একজন রাজা হতো, অন্যজন উজির, আর একজন কোতোয়াল, আর বাকিরা পেয়াদা হতো। Every day for several days together they saw the Brahmon passing by weeping. অনেক দিন ধরেই তারা ব্রাহ্মণকে ওই পথ ধরে কান্নাকাটি করতে করতে হেঁটে যেতে দেখত। One day the cowboy king asked his vizier whether he knew why the Brahmon wept every day. রাখাল রাজা একদিন উজিরকে জিজ্ঞাসা করল, ব্রাহ্মণ প্রতিদিন কাঁদে কেন? On the vizier not being able to answer the question, the cowboy king ordered one of his constables to bring the Brahmon to him. উজির কোনো উত্তর দিতে না পারায় রাখাল রাজা পেয়াদাকে আদেশ দিল ব্রাহ্মণকে ডেকে আনার জন্য। One of them went and said to the Brahmon, the king requires your immediate attendance. একজন পেয়াদা ব্রাহ্মণকে গিয়ে বলল, আমাদের রাজা আপনাকে ডাকছেন। The Brahmon replied, what for? ব্রাহ্মণ বলল, কিসের জন্য? I have just come from the king and he put me off till tomorrow. আমি এখন রাজার ওখান থেকে ফিরছি, উনি আমায় আবার আগামীকাল আসতে বলেছেন। Why does he want me again? উনি আবার আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? It is our king that wants you, our neat-heart king, rejoined the constable. আমাদের রাজা আপনাকে ডেকেছেন, আমাদের রাখাল রাজা
পেয়াদা বলে উঠল। হু ইজ নিট হার্ট কিং? আস্কড দ্য ব্রাহ্মণ। রাখাল রাজা কে? ব্রাহ্মণ জিজ্ঞাসা করল। কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই। উত্তরে পেয়াদা বলল, আসুন দেখতে পাবেন। দ্য নিট হার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ why he every day went away weeping. ব্রাহ্মণ রাখাল রাজার নিকট যেতেই রাজা জিজ্ঞাসা করল, উনি প্রতিদিন কাঁদতে কাঁদতে যান কেন? দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি। তখন ব্রাহ্মণ তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। দ্য নিট হার্ট কিং after hearing the whole said, I understand your case. I will give you again all your rights. শুনে রাখাল রাজা বলল, আমি সব ঘটনা বুঝতে পেরেছি। আমি আপনাকে আপনার সব অধিকার ফিরিয়ে দেব। Only go to the king and ask his permission for me to decide your case. শুধু একটা কাজ করতে হবে আপনাকে। আপনি রাজাকে গিয়ে বলুন তিনি যেন আমাকে আপনার মামলার ফয়সালা করার অনুমতি দেন। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি অ্যান্ড বেগড হিজ ম্যাজিস্ট্রেট টু সেট হিজ কেস টু দ্য নিট হার্ট কিং who had offered to decide it. ব্রাহ্মণ দেশের রাজার কাছে গিয়ে তাকে অনুরোধ করে বলল, রাখাল রাজা তার মামলার মীমাংসা করে দিতে চাইছে, তিনি যেন তাকে অনুমতি দেন। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি প্রাজেন্ট গ্যান্টেড দ্য পারমিশন শট। রাজা এই মামলার নিষ্পত্তি করতে পারছিলেন না, তাই তিনি খুশি হয়ে অনুমতি দিয়ে দিলেন। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল। বিচারের দিন সাব্যস্ত হলো পরদিন সকালে। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে আ ফায়াল উইথ আ ন্যারো নেক। রাখাল রাজা সব ঘটনাই বুঝতে পেরেছিল। পরের দিন সকালবেলা একটা সরু মুখের বোতল নিয়ে সে বিচার সভায় উপস্থিত হলো। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার। ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই হাজির করা হলো। আফটার আ গ্রেট ডিল of examination of witness and of speech making, the neat heart king said, well, I have heard enough. তারপর সাক্ষীদের কথা শোনা হলো, বাক বিতণ্ডা হলো। অবশেষে রাখাল রাজা বলল, অনেক শোনা হলো। I will decide the case at once. এবার আমি বিচার করব। Here is this file. এটি একটি বোতল। Whichever of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which is in dispute. যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে সে আমার বিচারের সব কিছুর প্রকৃত মালিক হবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। দেখি দুজনের মধ্যে কে ঢুকতে পারে। দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর আ নিট হার্ট অ্যান্ড ইউর ইনসেলেক্ট ইজ দ্যাট অফ আ নিট হার্ট। ব্রাহ্মণ শুনে বলল, তুমি রাখাল, তাই তোমার বুদ্ধিও
রাখালের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ আ স্মল ফায়ার? এই বোতলের মধ্যে কোনো মানুষ কি ঢুকতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার, সেড দ্য নিড হার্ট কিং, দেন ইউ আর নট দ্য রাইটফুল অনার। রাখাল রাজা বলল, যদি না পারেন তবে আপনি প্রকৃত মালিক নন। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস? আপনি কি বলেন মশাই? টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম। এই কথা বলে সে ভূত ব্রাহ্মণের দিকে তাকালো। ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফায়ার, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। যদি আপনি এই বোতলটির মধ্যে ঢুকতে পারেন, বাড়ি, বউ ও মা আপনার হবে। অফকোর্স আই উইল এন্টার, সেড দ্য ঘোস্ট। ভূত ব্রাহ্মণ বলল, অবশ্যই আমি ঢুকতে পারি। অ্যান্ড টু হিজ ওয়ার্ড, টু দ্য ওয়ান্ডার অফ অল, হি মেড হিমসেলফ ইন্টু আ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট অ্যান্ড এন্টার ইন্টু দ্য ফায়ার। এ কথা বলে সে একটা পতঙ্গের আকার ধারণ করে বোতলের মধ্যে ঢুকে পড়ল। দ্য নিড হার্ট কিং forthwith cocked up the fire and the ghost could not get out. রাখাল রাজা সঙ্গে সঙ্গে বোতলের ছিপি আটকে দেয়, তাই ভূত আর বেরোতে পারল না এই বোতল থেকে। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিড হার্ট কিং সেড, থ্রো দিস ফায়ার ইন্টু দ্য বটম অফ দ্য সি অ্যান্ড টেক পজিশন অফ ইউর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার। তারপর রাখাল রাজা ব্রাহ্মণকে বলল, এই বোতলটিকে সমুদ্রের গভীরে ফেলে দিয়ে বাড়ি, মা ও স্ত্রীর দখল নিন। দ্য ব্রাহ্মণ ডিড সো অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগ সন অ্যান্ড ডটার্স। ব্রাহ্মণ সেরকমই করল এবং তারপর অনেক সন্তান সন্ততি জন্ম দিয়ে বহুদিন সুখে কাটিয়েছিল। Here my story ended. The notia thorn withered, etc. আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মোড়লো। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের দ্য ঘোস্ট ব্রাহ্মণ বুঝতে পেরেছো। যারা ফার্স্ট পার্ট দেখোনি, আমি ফার্স্ট পার্ট আলোচনা করেছি, আমার চ্যানেলে গিয়ে সেটাও দেখে নিতে পারো। এরপরে নেক্সট ভিডিওতে আমি কোশ্চেন দেওয়া স্টার্ট করব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।